ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, বাহ বাহ কামাই করা। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। সে কিছুই পাবে না। নবীজি কি বললেন? সে কিছুই পাবে না। এই কথা বলার পর আ'আদাহা সালাসা মাররাত, এই প্রশ্নটা আল্লাহ নবীকে তিনবার করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করা হবে, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। আল্লাহ আমাদেরকে সব আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ৩ নম্বর আলামত বলেন বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, আমরা শিরকি কথা কাজ করব না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না। যেখানে শিরিকের গন্ধ বের হয়, চাই সেটা সাপ্তাহিক গন্ধ হোক, বাৎসরিক গন্ধ হোক, আমরা এগুলার আশেপাশে যাব না। 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা সাফা করে লাগতেন, কাজ হয়ে যেত। এখন গেলে সমস্যা আছে, বুঝেন না? প্রথম 2-3 দিনে সাফা সাফা করে লাগলে কিচ্ছুই তো না। এই জন্য ওই সময় যারা করে ফেলছে তো কাজ হয়ে গেছে, আর যারা করতে পারেন নাই এখন এই ঝামেলা হবে, ওই ঝামেলা। 5 আগস্টের পরে 2 দিনের মধ্যে একদম সাফা করে দিতে পারতেন, খালাস। ঠিক করলে এখন কাজ হইব? ওই সময় না করলে ঠিক হইতো। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ, আমার কাছে ফেরেশতা আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছা অধিকার দিলেন। 1 নাম্বার, হাবিব আপনি যদি চান আপনি আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। 2 নাম্বার, আপনি চাইলে সুপারিশ গ্রহণ করতে পারবেন। নবীজি জবাব দিলেন ইখতারতু শাফাআ, আমি উম্মতের জন্য সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবী বলেন সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে না। নবীর সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। তাহলে শিরিক করা যাবে না, আকীদায় শিরিক রাখা যাবে না। আমরা শিরিকি গান টান ইত্যাদি এগুলোও শুনবো না। আপনাদেরকে অনেকে শিরিকি গান শোনাবে, এরকম মঞ্চ বানায়া এক পাশে একদল আর এক পাশে আরেক দল, একটা গান গায়া এরকম টেন টেন করে একটা নারা দিবে, বলবে বুখারী, আরেকজনে গানের জবাব দিয়ে বলবে মুসলিম। মানে হ্যাঁ বুঝাইলো হ্যাঁ গানটা এটা বুখারী অনুযায়ী হয়েছে কথাগুলা, আর হ্যাঁ বুঝায় মুসলিম অনুযায়ী। আবার এদের মাঝে একজন সংসদে দাঁড়ায়া বলছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিহা সিত্তার সব কিতাব তার পড়া আছে, কোথাও পায় নাই গান হারাম। মৌলবীরা কোথায় পাইলো গান হারাম? বলেন আমার সাথে বলেন সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। এই হাদিসে আছে গান বাদ্য ঢোল তবলা সব হারাম। এখন বুখারী কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? সবাই বলেন। তাহলে যে বলল সব পড়ছে এটা ভণ্ডামি, এটা কি বলেন?
قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড়কে হালাল মনে করবে, যারা ঢোল তবলাকে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে যারা হালাল মনে করবে। নবী বলেন এমন একদল উম্মত আমার উম্মতের মধ্যে প্রকাশ করবে। এখন আপনারা বলেন মাদক দ্রব্য এইগুলাকে হালাল মনে করে, গান বাদ্য ঢোল তবলা হালাল মনে করবে, নবী বলছে, বলেন তো করবে না চলছে? মাদক যারা উদ্দেশ্য, মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব ব্যানের চিপা চুপা চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা টানেন, এই সব এর অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আকীদায় শিরিক রাখা যাবে না, শিরকি কথা বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না, শিরকি কর্ম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বেদাতি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন আমার এই দিন শরীয়তের মধ্যে যে পূর্ণাঙ্গ শরীয়ত আমি দুনিয়ার মধ্যে রেখে গেলাম, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন আল্লাহ তাআলা কোন বেদাতীর তওবা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দিবে, ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সমাজে কিছু বেদাতি আছে, এরা বেদাত করে আর বলে এটা ভালো লাগে। বেদাত করার পর কি বলে? এটা ভালো লাগে, মানে বেদাতটা এটা তার ভালো লাগে, এই কথা বলে সমাজে কিছু বেদাতি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে বলেন মানি ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে, বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম কাজ, এই ব্যক্তি আল্লাহ নবীর শরীয়তের উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই, সে আসছে এটা পূর্ণাঙ্গ করতে। বলেন নবী কি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে না অপূর্ণাঙ্গ? সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে বেদাত, শিরিক এইগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে। বেদাতি আকীদা রাখা যাবে না, শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কাউসারের পানি যদি কেউ পান করে সে আর কখনো পিপাসার্ত হবে না। এরপর কি বলে দেখেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি কাউসারের পানি পান করাতে থাকবো, একদল মানুষ আমার সামনে আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই, তাই আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। বেদাতীদেরকে রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন না। সর্বশেষ নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি,
আমার পরে যারা আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন যে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, জমি দেয়। আপনি জমি দিচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা, একজন বেদাতিকে বললেন এই জায়গায় আপনি আস্তানা গাড়েন, আস্তানা গাড়ার পর বেদাত সাপ্লাই দিবেন, আমরা 2 ভাই মিলামিশা বেদাত সাপ্লাই দিব, এরকম একটু জায়গা দিয়ে দিচ্ছেন। তো এই যে ভণ্ডামি করার জায়গাটা দিলেন, এতে কি হবে? সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে কিছু বেদাত আছে কবর কেন্দ্রিক, যা তাদেরকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি ইন্তেকালের 5 দিন আগের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা, 532 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরগুলোকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। তাহলে নবী নিষেধ করে গেলেন কবরকে যেন সেজদার স্থান না বানায়। এখন বলেন, বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা এই ইতিহাস বাংলাদেশে আছে? এই জন্য কবরের সামনে লেখা সেজদা দেওয়া শিরিক। কি লেখা? সেজদা দেওয়া শিরিক। এরপরে দেখবেন একজন সেজদা করে রয়েছে। মাজারের সামনে লেখা সেজদা দেওয়া শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন। 4 নাম্বার আলামত, উত্তম চরিত্র। আপনি আমাদের সামনে সুফি সাধক, ঘরে বিবির কাছে একদম দেখতে পারেন, আপনাকে এরকম হবে না। আপনি বিবির কাছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। শোনো তোমরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তার বিবিদের কাছে। 5 নাম্বার আলামত, বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে টাকা দেওয়ার কথা, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, আপনার টাকাই দেন না আপনি, এটা সঠিক হলো না। আপনি ইসলামে পরিপূর্ণ আছেন কিনা? 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। তোমরা তোমাদের যে চুক্তি আছে এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বানী ইসরাঈলে আছে, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের কৃত অঙ্গীকার তোমরা পুরা করো। অঙ্গীকার, ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? 5 আলামত। 1 নম্বর, আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধের সামনে মাথা নত করা। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হুকুম করেছেন। সেটা হলো, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ রূপে আমরা ইসলামে প্রবেশ করি, এই হুকুম আল্লাহ করেছেন। তো ইসলামে পরিপূর্ণ রূপে যেন আমরা প্রবেশ করি, নিষেধ করেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য আমাদের মাঝে মৌলিক 5টি আলামত থাকতে হবে। এই 5 আলামত দেখা গেলে বোঝা যাবে এই মানুষটা ইসলাম পালন করতে চায়। 1 নম্বর আলামত আত্মসমর্পণ, 2 নম্বর আলামত ইখলাস, 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা, 4 নম্বর আলামত উত্তম চরিত্র, 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। 1 নম্বর আলামত ইসলাম বা আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী জবাব দিয়ে বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমাদের জন্য আল্লাহ দিন নির্বাচন করেছেন, এটা কোন দিন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা গ্রহণযোগ্য হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামে প্রবেশ করেছে কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা, আল্লাহর যতগুলা হুকুম আছে যতগুলা নিষেধ আছে সবগুলাকে কোনো সন্দেহ ছাড়া মেনে নেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধানগুলা যেমন আল্লাহর। নারীরা পর্দা করবে, এটাও আল্লাহর বিধান। জাহিলি যুগের মতো রাস্তায় বের হবে না, এটাও আল্লাহর বিধান। এই সবগুলা বিধানের পাশাপাশি প্রয়োজনে মুসলমান জিহাদে যাবে, এই জিহাদের সংকল্প রাখা, এটাও আল্লাহর বিধান। কিন্তু আমাদের সমাজে নামাজ, রোজা, হজ, যাকাতের আলোচনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর হিরিক পড়ে। জিহাদের কোনো শব্দ আসলে ইন্না লিল্লাহর আওয়াজ হয় অনেক সময়। এটা আবার কোন ধরনের কথা? আমাদের মস্তিষ্ক এমন করে দেওয়া হয়েছে যে জিহাদ শব্দটা এখন মুসলমানদের একটা পবিত্র শব্দ ছিল, এটা মুসলমানদের কাছে এটা একটা এমন শব্দ, আতঙ্কের শব্দে এটা রূপান্তরিত করেছে ওই মানুষগুলা যারা ফিলিস্তিনের উপর একের পর এক হামলা চালায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদেরকে পাল্টা যখন জবাব দেয় তখন ওই মুসলিমদের এই পাল্টা জবাবটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করে নিজেদের সন্ত্রাসগিরিকে ডাকার চেষ্টা করে। এই ঘটনাটা চলতেছে আপনার সেই পূর্ব থেকে। 13 বছর সন্ত্রাসগিরি করছে কাফেররা। 13 বছর পর
সূরা হজের আয়াত আল্লাহ নাজিল করলেন 39-40। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদেরকে আক্রমণ করা হয়েছে, যারা নির্যাতিত হচ্ছে, তারা এখন জবাব দেওয়ার সময় হয়েছে, এখন তারা জবাব দিবে। উযিনা, তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের উপর জুলুম করা হয়েছে। জিহাদের মন মানসিকতা আপনাদের আছে? হ্যাঁ, আচ্ছা। জিহাদের সংকল্প যদি কোনো মুসলমানের না থাকে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, মানে এই যে দাওরায়ে হাদিস মাদ্রাসার যে পুরাতন নুসখা মুসলিম, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিস হবে 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কোন মুসলমান যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে গিয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, নিজ দায়িত্বে তাকে শহীদ বানিয়ে হয়তো জান্নাতে প্রবেশ করাবেন, না হয় প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সম্পদ দিয়ে লড়াই করার জন্য বলছে আল্লাহ নবী, ফিলিস্তিনের মুজাহিদ যারা, তাদের জন্য আপনাদের এই নেত্রকোনা থেকেও ফান্ড কালেকশন করে তাদের জন্য পাঠানো দরকার। ওয়া আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। জান দিয়ে কখন লড়াই করবেন? অপেক্ষায় থাকবেন আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জিহাদ করা ফরজ, আপনি নিয়ত রাখবেন যে ফতুয়া দিলে আমি সবার আগে জিহাদে যাব ইনশাআল্লাহ। এটা হলো জান দিয়ে লড়াই। 3 নাম্বার, ওয়া আলসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে তোমরা জবান দিয়ে লড়াই করো। আমাদের 90 ভাগের বেশি মুসলমান এই দেশে, এই 90 ভাগের বেশি মুসলমানকে কিছু সামান্য মুশরিকরা তাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাদের বিরুদ্ধে বলা প্রতিটা মসজিদের খতিবের দায়িত্ব, প্রতিটা আলেমের দায়িত্ব এখন তাদের বিরুদ্ধে বলা, তাদের বিরুদ্ধে বলতে হবে, জাতিকে সচেতন করতে হবে। কিন্তু এই কলকাঠি নাড়ায় অন্যরা। কারা নাড়ায়? যাদেরকে আমরা বারবার একের পরে এক পালা বদল করে যাদেরকে আমাদের প্রধান হিসাবে বানাইতে চাই। এক তাগুতের গোলামির রশি ছেড়ে আরেক তাগুত, ওই তাগুতের গোলামির রশি যখন আমাদের গলায় লাগাই, তখন আমাদেরকে এই তাগুতরা খালি পাল্টায় নিজেরা, আর আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। গোলামির রশি গলায় লাগায় আমাদেরকে ঘুরাইতে থাকে। কেন? ওই যে তাগুতকে অভিভাবক মানি। আমাদের অভিভাবককে আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 পৃষ্ঠার শুরু নম্বর আয়াতটা দেখেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ।
সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ো না, তাদেরকে অভিভাবক বানায়ো না। তারা একে অপরের অভিভাবক, একে অপরের দোস্ত, বন্ধু। তারা কখনো মুসলমানদের ভালো চায় না, এরা মুসলমানদের সব সময় খারাপ চায়। তো আমরা এক পশ্চিমা ছাড়ি আর এক পশ্চিমা ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসে দাঁড়াই, যেন আমার গায়ে পানি না লাগে। কি না লাগে? পানি না লাগে। পানি কি লাগবে না ঝর্ণার নিচে? এই জন্য এখনো সময় আছে। এখন এমন একটা পরিস্থিতি চলতেছে, ইসলামী মাইন্ডের যে দলগুলো আছে তাদের সুবর্ণ একটা সুযোগ চলতেছে। এই সুযোগ কাজে না লাগাইলে আগামী 50 বছরে এই সুন্দর সুযোগটা আর পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। এখন সুযোগটা কাজে লাগাতে হবে। তো মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে লড়াই করা, আমরা লড়াই করব ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। তো বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে হবে। আমরা বিয়ের আগে কি করি? মেয়েরে দেখতে যায়, ছেলের বাবাও দেখে। হুব স্ত্রীকে ছেলের বাবা দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম। আপনি যারা বিয়ে করবেন, বালেগা স্ত্রী, আপনার হুব স্ত্রী, তাকে দেখা আপনার বাবার জন্য কি ঘটনা? কি আপনারা মাঠে আছেন? একটু আগে তো সুবহানাল্লাহ আওয়াজ জোরে ছিল, এখন হাসতে হয়ে গেল কেন? হ্যাঁ, আপনার যিনি আব্বা, এই আব্বা বিয়ের আগে আপনার স্ত্রীকে দেখা কি? এটা আগে বলেন নাই কেন? কেন বলেন নাই সেটাও জানি না, কারণ এই হারাম কাজ অনেকে করেছেন। তো এখন অনেক মুরব্বীরা চিন্তা করতেছে এটা কোনো কথা? তো এটাই তো কথা, ইসলাম এটা। তো আপনার আমি কি বলবো বলেন? অনেকে আবার মেয়েটা দেখে আসে, আসার পর মেয়ের বাড়ি থেকে ফোন দেয়, আপনারা তো কিছু জানালেন না। তো ছেলে পক্ষ বলে যে ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর সিদ্ধান্ত দেবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য সিদ্ধান্তটা দিবে হ্যাঁ নাকি না। এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু পুরুষও পাবেন সমাজের মধ্যে। আল্লাহ হেফাজত করেন। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একজন হলো মুজাহিদ, একজন হলো গোলাম, আর একজন হলো যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল।
কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, কষ্ট করে কষ্টার্জিত উপার্জন থেকে আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। 3 নাম্বার ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বলেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে কোন মানুষ যদি বেঁচে থাকে এটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর তার ঘোড়াটাকেও যদি হত্যা করা হয় এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হয়। এখন আসলে নতুন কথা, শাহাদাত বলেন কি? তাহলে জিহাদের নিয়ত আছে সবার? শহীদ হওয়ার নিয়ত আছে না? এই এলাকার নাম নিশ্চিন্তপুর। এখান থেকে যদি আপনারা নিয়ত করেন আল্লাহ আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন আমি সত্যি শহীদ হব, এরকম পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে সে যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال, নবী বলেন শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 1 নাম্বার ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সবগুলা গুনাহ মাফ, ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। মানে শহীদ হচ্ছে, একদিক দিয়ে তার গুনাহ মাফ, এই রক্তটা পড়তেছে আল্লাহ তো জানে সে শহীদ হবে, তো প্রথম ফোঁটাটা পড়ছে, এক তো তার গুনাহ মাফ, অন্য দিক দিয়ে তাকে জান্নাতের আসন দেখানো হচ্ছে, এই যে তুমি এখানেই থাকবা শহীদ হওয়ার পরে। এলো 1 নম্বর। 2 নম্বর ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদ কবরের আযাব থেকে ইউজারু তাকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। ভাই বক্সের আওয়াজগুলো একটু কমান, মাইকম্যান ভাইয়া বক্সের আওয়াজগুলো একটু কমান। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে, কবরের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নাম্বার জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত দাম, আল্লাহ নবী বলেন এই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে এই পাথরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। 5 নাম্বারটা বলবো? সবাই বলেন বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার ওয়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কম পক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই হলো শহীদের স্পেশাল 6টা পুরস্কার।
তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কেউ আসতে চাইবে না, কে চাইবে? শহীদ। কেন? ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আতাহু আল্লাহু মিনাল কারামা। নবীজি বলেন আল্লাহ তাআলা শহীদকে যে মর্যাদা দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পর শহীদের মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আবার যাব, আবার শহীদ করা হবে। কম পক্ষে 10-12 যদি আমাকে শহীদ করা হয় আমি রাজি আছি। আমি বারবার শহীদ হতে চাই, বারবার আল্লাহর কাছে পুরস্কার পেতে চাই। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারী 2797 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি দুনিয়াতে যাই, আবার আমাকে শহীদ করে দেওয়া হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার ততবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শাহাদাতের মর্যাদা দান করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার? আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে কি? মনে আছে বলেন? ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ। আল্লাহ যা বলবে সব মানতে হবে, আদেশ নিষেধ সব মানতে হবে। বলেন আনুগত্য। বলেন আনুগত্য করা আল্লাহর হুকুম। বলেন তো আনুগত্য করা কার হুকুম? এবার বলেন ইতাআত। বলেন ইতাআত করা আল্লাহর হুকুম। তাহলে ইতাআত করা কার হুকুম? আনুগত্য করা কার হুকুম? আমিরের আনুগত্য করা কার হুকুম? শাসকের আনুগত্য করা কার হুকুম? খুব মন দিয়ে বুঝেন। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। এবার একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃস্বার্থভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য, রাষ্ট্রের শাসকের আনুগত্য, দলের আমিরের আনুগত্য, তাবলীগ জামাতের আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। তাহলে আমরা যারা মানুষ, আমরা যারা দায়িত্বশীল হব, আমাদের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। বলেন শাসক বা আমিরের আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলবে, কোরআনের হাদিসের মন গড়া ব্যাখ্যা না দিবে, ততক্ষণ আমিরের কথা শোনা যাবে। তাহলে মন গড়া ব্যাখ্যা না দিলে কি যাবে? তার কথা শোনা যাবে। এবার দুইটা দৃষ্টান্ত শোনেন। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মুসলিম যারা হব আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আলাল মারইল মুসলিমি। নবী বলেন মুসলিম যারা আমরা, আমাদের দায়িত্ব কর্তব্য হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা।
ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াহ, আমির যা বলবে সব শুনতে হবে যতক্ষণ নাফরমানিমূলক আদেশ না আসবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, আমিরের মুখ থেকে যখন নাফরমানিমূলক কথা বের হবে তার কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سريا, আল্লাহ নবী একটা বাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে আমির বানায়া দিলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আদেশ করলেন আমিরের কথা যেন সবাই শুনে। আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে। ফাগদিবা, হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে আদেশ করে নাই আমাকে আনুগত্য করার জন্য? সব সাহাবীরা বললেন হ্যাঁ। নবী বলছে আপনি যা বলবেন তা শুনবো। আমির সাহেবের রাগ উঠে গেছে। আবার বুঝেন, একটা বাহিনী নবী জিহাদে পাঠাইলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। তো আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব সবাইকে বললেন, নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে এখন আমি যা বলবো সব শুনবা। জি শুনবো। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, আমির সাহেবের হুকুমে সবাই লাকড়ির মধ্যে আগুন লাগায়া দিছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। কার হুকুম মানতে হবে? নবীজি বইলা দিছে। তো আমির সাহেব বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর সবাইকে বললেন এবার সবাই ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে। সাহাবীরা ঝাঁপ দেওয়ার আগে সাহাবীরা একজন আরেকজন এইভাবে খোঁচায়। ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনকে বলে এই আসলে ঝাঁপ দিমু। কেন? ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখে মুসলমান হইলাম। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, ব্যাপারটা আমাদের বুঝে আসে না। আপোষের মধ্যে কথা চলতেছে। তাহলে সাহাবায়ে কেরাম টেনশন করতেছে আগুনে কি ঝাঁপ দিবে কি দিবে না। এই করতে করতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু হযরতজির রাগটা 9-10 বছরে ঠান্ডা হলো না। তো পরে আর ঝাঁপ দিল না আগুনে। ঘটনাটা নবীজির কাছে গেছে। নবীর কাছে এই ঘটনা যাওয়ার পর নবীজি বললেন সর্বনাশ। তারপর কি হইল? হুজুর কেউ ঝাঁপ দেয় নাই। নবী বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারা যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায় সঙ্গত কথা কাজে। আমির যদি নাফরমানির কথা বলে আমিরের কথা শোনা যাবে না, মানা যাবে না। আলেমরা ধরা দিছে একজন আমিরের এই ভুলগুলা, তিনি এই ভুলগুলা থেকে ফিরে না আসলে তাকে মানা যাবে না, তার কথা শোনা যাবে না। এই ক্ষেত্রে আলেমদের কথা যারা না মানবে সবাই গুমরাহ। সবাই কি হবে? পথভ্রষ্ট। তাহলে বলেন আমরা আলেমদের সাথে আছি। আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আলেমদের তত্ত্বাবধানে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে সবার? তাহলে আনুগত্য করা হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর আনুগত্য শর্ত লাগবে না। রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে শর্ত লাগবে না। শাসকের আনুগত্যে, আমিরের আনুগত্যে শর্ত লাগবে নি? লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।
মনে আছেন ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ, আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া। 2 নম্বর ইখলাস। বলেন 2 নম্বর কি? ইখলাস। এ ভাই, আপনার মাদ্রাসার ছাত্রীদেরকে বুখারী নিয়ে বসতে বলেন মাদ্রাসায়। মোতামিম সাহেব কোথায়? আপনি বলে দেন, ওনারাও যাতে বুখারীর ওই শেষ হাদিস নিয়ে বসে থাকে। তো 2 নম্বর ইখলাস। বলেন 2 নম্বর কি? ইখলাস। ইখলাস কি জিনিস? ইখলাস অন্তরের জিনিস। বিশুদ্ধ নিয়ত অন্তরে রাখা, ইখলাসের সাথে নিয়ত করা, খালেস নিয়ত করা, স্বচ্ছ নিয়ত করা, এটা ইখলাস। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দি। কি নাম? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এটার উস্তাদের নাম হলো আহমদ। ইমাম বুখারীর উস্তাদের নাম কি? প্রথম হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম হুমায়দি, শেষ হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম আহমদ। হুমায়দির মধ্যে প্রশংসা, হামিম দাল আছে। বলেন হামিম দাল। অর্থ প্রশংসা করা। বলেন আহমদের মধ্যেও হামিম দাল আছে, প্রশংসা করা। বলেন ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস যেই উস্তাদ থেকে বর্ণনা করেছেন, সেই উস্তাদের নামের মধ্যে প্রশংসা অর্থ আছে। শেষ হাদিস যেই উস্তাদ থেকে বর্ণনা করেছেন, সেই উস্তাদের নামের মধ্যেও প্রশংসা করার অর্থ আছে। অতএব ইমাম বুখারী প্রথম হাদিস এবং শেষ হাদিস, এই 2 হাদিসের উস্তাদের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চায়, পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। কি করা? আল্লাহ প্রশংসা করা। তো ইমাম বুখারী শেষ হাদিস আনছে, ওই হাদিসটাও আপনার, এটা হলো আমলের হাদিস। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। বলেন আমার সাথে, 2টি বাক্য। বলেন 2টি বাক্য আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা। আবার 2টি বাক্য আল্লাহর কাছে প্রিয়, মুখে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণে একদম সহজ। মসজিদে জামাতের আগে আজাইরা গল্প গুজব না করে এই 2টি বাক্য পড়ার চেষ্টা করব। মসজিদে বসে থাকে না অনেকে, জামাতের 5 মিনিট আছে, একজন আরেকজনের কয় তোমার কি ক্ষেতের কি অবস্থা, তো এই ক্ষেতটা ঠিক মতো চলতেছে, এগুলো না বলে পড়বেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য আল্লাহকে খুশি করার জন্য পড়ব। আল্লাহ খুশি হয়ে কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় এই 2টি বাক্য অনেক ওজনওয়ালা করে দিয়ে আমাদেরকে যেন জান্নাত দান করেন। বলেন আমিন। তো বলছিলাম ইসলামে আছি কিনা, কয় আলামত? 5 আলামত। 2 নম্বর ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করার উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, বাহ বাহ কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। সে কিছুই পাবে না। নবীজি কি বললেন? সে কিছুই পাবে না।
এই কথা বলার পর আ'আদাহা সালাসা মাররাত, এই প্রশ্নটা আল্লাহ নবীকে 3 বার করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করা হবে, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। আল্লাহ আমাদেরকে সব আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। 3 নম্বর আলামত বলেন বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, আমরা শিরকি কথা কাজ করব না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না। যেখানে শিরিকের গন্ধ বের হয়, চাই সেটা সাপ্তাহিক গন্ধ হোক, বাৎসরিক গন্ধ হোক, আমরা এগুলার আশেপাশে যাব না। 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা সাফা করে লাইতেন, কাজ হয়ে যেত। এখন গেলে সমস্যা আছে, বুঝেন নাই? প্রথম 2-3 দিনে সাফা সাফা করে লাইলে কিচ্ছুই তো না। এজন্য ওই সময় যারা করে ফেলছে তো কাজ হয়ে গেছে, আর যারা করতে পারেন নাই এখন এই ঝামেলা হবে, ওই ঝামেলা। 5 আগস্টের পরে 2 দিনের মধ্যে একদম সাফা করে দিতে পারতেন, খালাস। ঠিক করলে এখন কাজ হইব, ওই সময় না করলে ঠিক হইতো। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ, আমার কাছে ফেরেশতা আসার পর আমাকে 2টা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন। 1 নাম্বার, হাবিব আপনি যদি চান আপনি আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। 2 নাম্বার, আপনি চাইলে সুপারিশ গ্রহণ করতে পারবেন। নবীজি জবাব দিলেন ইখতারতু শাফাআ, আমি উম্মতের জন্য সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবী বলেন সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করে না। নবীর সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। তাহলে শিরিক করা যাবে না, আকীদায় শিরিক রাখা যাবে না। আমরা শিরিকি গান টান ইত্যাদি এগুলাও শুনবো না। আপনাদেরকে অনেকে শিরিকি গান শোনাবে, এরকম মঞ্চ বানায়া এক পাশে একদল আর এক পাশে আরেক দল, একটা গান গায়া এরকম টেন টেন করে একটা নাড়া দিবে, বলবে বুখারী, আরেকজনে গানের জবাব দিয়ে বলবে মুসলিম। মানে হ্যাঁ বুঝাইলো হ্যাঁ গানটা এটা বুখারী অনুযায়ী হয়েছে কথাগুলা, আর হ্যাঁ বুঝায় মুসলিম অনুযায়ী। আবার এদের মাঝে একজন সংসদে দাঁড়ায়া বলছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিহা, সিত্তার সব কিতাব তার পড়া আছে, কোথাও পায় নাই গান হারাম। মৌলবীরা কোথায় পাইলো গান হারাম? বলেন আমার সাথে বলেন, সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। এই হাদিসে আছে গান বাদ্য ঢোল তবলা সব হারাম। এখন বুখারী কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? সবাই বলেন। তাহলে যে বলল সব পড়ছে এটা ভণ্ডামি, এটা কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড়কে হালাল মনে করবে।
যারা ঢোল তবলাকে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে যারা হালাল মনে করবে, নবী বলেন এমন একদল উম্মত আমার উম্মতের মধ্যে প্রকাশ করবে। এখন আপনারা বলেন মাদক দ্রব্য এইগুলাকে হালাল মনে করে, গান বাদ্য ঢোল তবলা হালাল মনে করবে, নবী বলছে, বলেন তো করবে না চলছে? মাদক যারা উদ্দেশ্য, মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব ভ্যানের চিপা চুপা, চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা টানেন, এই সব এর অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আকীদায় শিরিক রাখা যাবে না, শিরকি কথা বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না, শিরকি কর্ম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বেদাতি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন, আমার এই দিন শরীয়তের মধ্যে যে পূর্ণাঙ্গ শরীয়ত আমি দুনিয়ার মধ্যে রেখে গেলাম, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন, আল্লাহ তাআলা কোন বেদাতির তওবা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দিবে, ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সমাজে কিছু বেদাতি আছে, এরা বেদাত করে আর বলে এটা ভালো লাগে। বেদাত করার পর কি বলে? এটা ভালো লাগে, মানে বেদাতটা এটা তার ভালো লাগে, এই কথা বলে সমাজে কিছু বেদাতি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে, বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম কাজ, এই ব্যক্তি আল্লাহ নবীর শরীয়তের উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই, সে আসছে এটা পূর্ণাঙ্গ করতে। বলেন, নবী কি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে না অপূর্ণাঙ্গ? সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে বেদাত, শিরিক এইগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে। বেদাতি আকীদা রাখা যাবে না, শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কাউসারের পানি যদি কেউ পান করে সে আর কখনো পিপাসার্ত হবে না। এরপর কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি কাউসারের পানি পান করাতে থাকবো, একদল মানুষ আমার সামনে আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে আপনার জানা নাই, তাই আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। বেদাতীদেরকে রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন না। সর্বশেষ নবী বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন যে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, জমি দেয়,
আপনি জমি দিচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা, একজন বেদাতিকে বললেন এই জায়গায় আপনি আস্তানা গাড়েন, আস্তানা গাড়ার পর বেদাত সাপ্লাই দিবেন, আমরা 2 ভাই মিলামিশা বেদাত সাপ্লাই দিব, এরকম একটু জায়গা দিয়ে দিচ্ছেন। তো এই যে ভণ্ডামি করার জায়গাটা দিলেন, এতে কি হবে? সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে কিছু বেদাত আছে কবর কেন্দ্রিক, যা তাদেরকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি ইন্তেকালের 5 দিন আগের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা, 532 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরগুলোকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। তাহলে নবী নিষেধ করে গেলেন কবরকে যেন সেজদার স্থান না বানায়। এখন বলেন, বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা এই ইতিহাস বাংলাদেশে আছে? এই জন্য কবরের সামনে লেখা সেজদা দেওয়া শিরিক। কি লেখা? সেজদা দেওয়া শিরিক। এরপরে দেখবেন একজন সেজদা করে রয়েছে। মাজারের সামনে লেখা সেজদা দেওয়া শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন। 4 নাম্বার আলামত, উত্তম চরিত্র। আপনি আমাদের সামনে সুফি সাধক, ঘরে বিবির কাছে একদম দেখতে পারেন আপনাকে, এরকম হবে না। আপনি বিবির কাছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। শোনো তোমরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তার বিবিদের কাছে। 5 নাম্বার আলামত, বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে টাকা দেওয়ার কথা, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, আপনার টাকাই দেন না আপনি, এটা সঠিক হলো না। আপনি ইসলামে পরিপূর্ণ আছেন কিনা? 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। তোমরা তোমাদের যে চুক্তি আছে এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বানী ইসরাঈলে আছে, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের কৃত অঙ্গীকার তোমরা পুরা করো। অঙ্গীকার, ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? 5 আলামত। 1 নম্বর, আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধের সামনে মাথা নত করা। 2 নাম্বার, ইখলাস। 3 নাম্বার, বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি, আমরা যেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা কথা শুনি মনোযোগ দিয়ে। অনেক উলামায়ে কেরাম